আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা প্রিন্সিপাল 7 নিয়ে কথা বলবো। গভর্নমেন্টস ক্যান সামটাইমস ইমপ্রুভ মার্কেট আউটকামস। এর মানে হচ্ছে যে সরকার কখনো কখনো বাজারের ফলাফল আরো ভালো করতে পারে। আমরা কিন্তু এর আগের একটা প্রিন্সিপালে দেখেছি ইনভিজিবল হ্যান্ডের কথা, যে মার্কেট অটোমেটিক্যালি নিজে নিজেই আসলে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখানে থার্ড পার্টির কোনো হস্তক্ষেপের প্রয়োজন পড়ে না। বাট এটা হচ্ছে ইকোনমিক্সের বিশ্বাস। কিন্তু এটা কেন হয় আসলে? যেহেতু আমরা দেখি যে প্রোডিউসার তার নিজের স্বার্থ অনুযায়ী ডিসিশন নেয় এবং কনজিউমার তার নিজের স্বার্থ অনুযায়ী লাভ দেখে ডিসিশন নেয়, এবং ব্যবসাটা হচ্ছে গিয়ে একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে। সো দেখা যায় যে এটা অটোমেটিক্যালি আসলে নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে প্রাইসটা ডিমান্ড সাপ্লাই অনুযায়ী, এবং নিজে নিজেই মার্কেটটা কন্ট্রোল হচ্ছে। কিন্তু কখনো কখনো মার্কেট কিন্তু আসলে পারফেক্ট হয় না, সেখানে মার্কেট ফেলিওর দেখা দেয়। এবং যখন এরকম একটা মার্কেট ফেলিওরের মতো সিচুয়েশন হয়, তখন গভর্নমেন্টকে ইন্টারভেনশন করতে হয়, যে তার হস্তক্ষেপের মাধ্যমে মার্কেট আউটকামটা আরেকটু উন্নত করা যায়। তো এই স্লাইডে আমরা হচ্ছে তিনটা ওয়ে দেখব, যেই তিনটা ওয়ের মাধ্যমে সরকার হচ্ছে এই হস্তক্ষেপটা করতে পারে। নাম্বার 1 হচ্ছে কি এনফোর্স প্রপার্টি রাইটস। সো এনফোর্স প্রপার্টি রাইটস বলতে সম্পত্তির অধিকার নিশ্চিত করা। প্রপার্টি রাইটস মানে কি? যে যেই জিনিসটা আমার, আইন অনুযায়ী সেটা আমারই থাকবে। এটাই হচ্ছে কি সরকার প্রোটেক্ট করবে। কেন? কারণ মানুষ যদি মনে করে যে আমি কাজ করলাম কিন্তু এখন আমার সম্পদ সেফ না, তাহলে মানুষ কি করবে? তখন দেখা যাবে মানুষ কম কাজ করবে, কম ইনভেস্টমেন্ট করবে। সে হচ্ছে কোথাও বিশ্বাস পাবে না, ভরসা পাবে না, কম ব্যবসা করবে, যেটা আসলে একটা অর্থনীতির জন্য খুবই খারাপ একটা বিষয়। সাপোজ যে আমি একটা দোকান দিয়েছি, এখন বিষয়টা যদি মানে এখানে প্রপার্টি রাইটসটা যদি খুব খারাপ অবস্থা হয় লয়ের, যে আমি দোকান দিয়েছি, এখন যে কেউ এসে সেই দোকানটা হচ্ছে তার নিজের বলে দাবি করতে পারে বা দখল করতে পারে, তাহলে কিন্তু আমি তখন সেখানে দোকান করতে, ব্যবসা করতে ইন্টারেস্টেড হব না স্বাভাবিকভাবে। তাই আসলে এই প্রপার্টি রাইটসটা খুবই ইম্পর্টেন্ট। তাই সরকার কি করে, আইন তৈরি করে, এবং সরকার হচ্ছে কেউ শুধু বললেই হবে না যে ওই দোকানটা আমার, তার জন্য সে হচ্ছে আদালতে যেতে পারে। তো সেই সুবিধাও হচ্ছে সরকার দিয়ে থাকে। সুতরাং আইন তৈরি করে, আদালত পরিচালনা করে, এবং বিভিন্ন চুক্তিকে গভর্নমেন্ট হচ্ছে এনফোর্স করে থাকে, যাতে করে মার্কেটটা ঠিকমতো কাজ করে। আমরা তো ইনভিজিবল হ্যান্ডের কথা পড়েছি, বাট সরকার যদি এই কাজগুলো না করে দেয়, তাহলে দেখা যাবে যে কি আসলে আমরা নিজে থেকেই তখন আর দেখা যাবে আমরা ইকোনমিতে প্রোডাকশন বাড়াতে পারছি না, ইনভেস্টমেন্ট হচ্ছে না, তো প্রোডাকশনও তখন বাড়বে না। এবং সরকার আরেকটা যে ওয়েতে হস্তক্ষেপ করতে পারে, সেটা হচ্ছে প্রমোট এফিসিয়েন্সি, অর্থাৎ অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি। এখন এটা কিভাবে? এফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি? এফিসিয়েন্সি বিষয়টা নিয়ে তো আমরা পড়েছি শুরুতেই, যে রিসোর্স নষ্ট না হয় এবং সোসাইটি যেন ম্যাক্সিমাম আউটপুট পায়। কোনো একটা রিসোর্স নষ্ট না করে সেটা থেকে যেন হাইয়েস্ট ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়া যায়, এটাই হচ্ছে আর কি এফিসিয়েন্সি। কিন্তু মার্কেট কিন্তু কখনো কখনো এফিসিয়েন্সি হারায়, মার্কেট কিন্তু সবসময় এফিসিয়েন্ট হয় না। তো তখনই আমরা মার্কেট ফেলিওরটা দেখতে পাই। এবং আমরা এখানে দেখতে পাবো স্লাইডে, যেখানে দুইটা কারণ দেখানো হয়েছে মার্কেট ফেলিওরের। একটা হচ্ছে এক্সটার্নালিটি এবং আরেকটা হচ্ছে মার্কেট পাওয়ার। সো এক্সটার্নালিটি বলতে আমরা কি বুঝি? সহজ ভাষায় যে কারো একটা কাজের প্রভাব, মানে আমার কাজের প্রভাব যদি অন্য মানুষের ওপর পড়ে, সেটাই হচ্ছে আসলে এক্সটার্নালিটি। এখন এটা পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। হ্যাঁ, যে প্রভাবটা আমার কারণে সেই প্রভাবটা পড়ছে, কিন্তু সেই প্রভাবের জন্য আমি আসলে সরাসরি টাকা দিচ্ছি না, বা আমি যদি প্রভাবিত হয়ে থাকি আমি টাকাটা পাচ্ছি না। এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে। ফর এক্সাম্পল, যে একটা ফ্যাক্টরি তারা উৎপাদন করছে, এখন তারা হচ্ছে ফ্যাক্টরিটা হচ্ছে নদীর সাইডে, এবং ফ্যাক্টরি সেই অনবরত যেহেতু ধোঁয়া উৎপাদন হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, সেই এলাকাতে যে মানুষগুলো আছে সেই বিষাক্ত ধোঁয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হসপিটালাইজ হচ্ছে অনেকে। হ্যাঁ, বিভিন্ন রোগ বালাই হচ্ছে। এবং ফ্যাক্টরিটা নদীর পাশে হওয়াতে দেখা যাচ্ছে তারা রেগুলার তাদের আবর্জনাগুলো হচ্ছে নদীতে ফেলে দিচ্ছে। সো নদীর পানিও অ্যাকচুয়ালি কি হচ্ছে, নষ্ট হচ্ছে। তো
ফ্যাক্টরি প্রোডাকশন করছে কিন্তু এতে ক্ষতি হচ্ছে কি অন্যদের, তাই না? তো এটা হচ্ছে একটা নেগেটিভ এক্সটার্নালিটি, যে এটা অন্যদের ওপর ব্যাড ইম্প্যাক্ট পড়ছে, কোনো একটা কাজের জন্য অন্যের ওপর কোনো একটা প্রভাব পড়া। তো তখন এই ক্ষেত্রে এটা ছিল নেগেটিভ এক্সটার্নালিটি একটা এক্সাম্পল। পজিটিভ এক্সটার্নালিটি এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন ভ্যাকসিন। একজন মানুষ যদি ভ্যাকসিন দেয় তাহলে শুধুমাত্র কি তারই উপকার হয়? বিষয়টা কিন্তু তা না। একজন মানুষ যদি কোনো একটা কিছুর জন্য ভ্যাকসিন দেয় তাহলে দেখা যাবে যে তার মধ্যে যেহেতু রোগটা হচ্ছে না, তার আশেপাশে মানুষের মধ্যে কিন্তু রোগ, মানে তার মাধ্যমে রোগ ছড়ানোর সম্ভাবনাটা কি হয়ে গেল? কমে গেল। সো ভ্যাকসিন থেকে কিন্তু আমরা পজিটিভ একটা এক্সটার্নালিটি পাই। হ্যাঁ, নেগেটিভ এক্সটার্নালিটি আরেকটি এক্সাম্পল দেওয়া যেতে পারে যে স্মোকিং। যে কোনো একজন ব্যক্তি যদি স্মোকিং করে, বিষয়টা এমন না যে ক্ষতিটা শুধু তারই হবে, তার আশেপাশে যারা থাকবে, সে এরিয়াতে যারা থাকবে তারও ক্ষতি হবে, তাই না? সো এটা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি। আশা করি যে এক্সটার্নালিটি কনসেপ্টটা আমাদেরকে দেওয়া হয়েছে। তো এখন সরকার এই ক্ষেত্রে কি করতে পারে? এখন তো মার্কেট ফেলিয়ার হয়ে যায়, মার্কেট ফেলের মতো কাজ করে যখন এরকম সিচুয়েশন হয়, তো তখন সরকার যেটা করতে পারে যে সরকার এখানে ট্যাক্স আরোপ করতে পারে, সে রুলস করতে পারে, পলিউশন কন্ট্রোল করতে পারে। সরকার এখানে একটা লিমিট দিয়ে দিতে পারে ওই ফ্যাক্টরির ওপর, যে এর বেশি প্রোডাকশন করা যাবে না, কিংবা ট্যাক্স দিতে পারে যে এর থেকে বেশি প্রোডাকশন করলে প্রতিটা ক্ষেত্রে এত টাকা করে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। অনেক কিছু করা যেতে পারে আর কি। এবং 2 নম্বর আরেকটা কারণ হচ্ছে কি মার্কেট পাওয়ার। তো মার্কেট পাওয়ার বলতে আমরা কি বুঝি? পাওয়ার মানে তো আমরা বুঝি, তাই না? ক্ষমতা। তো যখন একটা কোম্পানি বা ছোট গ্রুপ বাজারের ওপর অনেক কন্ট্রোল পেয়ে যায়, সেটাই হচ্ছে কি মার্কেট পাওয়ার। অর্থাৎ একটা কোম্পানি যখন অন্য বা হচ্ছে গ্রুপগুলোকে কন্ট্রোল করতে চায় বা করে, সেটা হচ্ছে মার্কেট পাওয়ার। তো একটা কোম্পানি যদি কন্ট্রোল করে পুরো একটা মার্কেটকে, তখন কি সিচুয়েশন ক্রিয়েট হয়? তখন দেখা যাবে যে দাম বেড়ে যাবে, প্রতিযোগিতা তো তখন আর থাকবে না, পারফেক্টলি কম্পিটিশনটা হচ্ছে না তখন। আমরা অবশ্য এরকম সিচুয়েশন, মার্কেটে এরকম সিচুয়েশনকে আমরা মনোপলি বলে থাকি। মনোপলি মার্কেট, যে যখন একটা কোম্পানি পুরো মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কনজিউমারের ক্ষতি হতে পারে। হ্যাঁ, বেশিরভাগ সময় কনজিউমার ক্ষতি হয়, কারণ একটা কোম্পানি যখন একচেটিয়া তাদের বাজারটাকে ধরে রাখে এবং তারা নিজেদের ইচ্ছে মতো দাম বাড়াতে পারে, যেহেতু তাদের কাছে হচ্ছে পাওয়ার আছে, তারা সবকিছু কন্ট্রোল করছে, তো তারা তাদের মন মতো আসলে দাম বাড়িয়ে দেয় যে কোনো সময়। তো এই ক্ষেত্রে এই মনোপলি মার্কেটটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে সরকার কি করতে পারে? সরকার এখানে কম্পিটিশন ল আনতে পারে, রেগুলেশন করতে পারে। তা আমরা, এটা গেল হচ্ছে আমাদের 2 নম্বর ওয়ে। 3 নম্বর ওয়ে যেটা এখানে দেওয়া আছে যে প্রমোট ইকুয়ালিটি। গভর্নমেন্ট কিভাবে মার্কেটের আউটকামটাকে ইমপ্রুভ করতে পারে, আরেকটা উপায় হচ্ছে কি প্রমোট ইকুয়ালিটি। সো প্রমোট ইকুয়ালিটি মানে হচ্ছে যে অর্থনৈতিক সমতাটাকে বৃদ্ধি করা। তো আমাদের এখানে একটা প্রশ্ন হচ্ছে যে মার্কেট কি সবার জন্য সমান ইনকাম দেয় কি না? মার্কেট কি সবার জন্য সমান ইনকাম দেয়? আসলে কিন্তু না। তো কেউ অনেক ইনকাম করে, কেউ খুব কম ইনকাম করে। তো তখন সরকার আসলে কি চেষ্টা করে? সরকার চায় যাতে এটা যেন যাতে ব্যালেন্সড হয়। হ্যাঁ, তো কিভাবে এই সরকার ব্যালেন্সটা করতে চায়? ইকুয়ালিটি মেনটেন, সরকার কিভাবে ইকুয়ালিটিটাকে মেনটেন করতে চায়? সেটা হচ্ছে এখানে সরকার বিভিন্নভাবে এটাকে মেনটেন করতে পারে, ব্যালেন্স করতে পারে। সেটা হচ্ছে ট্যাক্স, ওয়েলফেয়ার প্রোগ্রাম, সাবসিডি, সোশ্যাল সাপোর্টের মাধ্যমে। হ্যাঁ, সাপোজ যে সরকার ধনীদেরকে, মানে যারা বেশি ইনকাম করে তাদের ট্যাক্সটা বেশি ধরলো, তো যাতে তাদের থেকে যে এক্সট্রা ট্যাক্সের টাকাটা পাবে, সেটা দিয়ে হেলথ, এডুকেশনের মতো সেক্টরে ব্যয় করবে। তো যার কারণে কি হবে, এগুলো যেহেতু সব নাগরিকেরই বেসিক নিড, তো সব নাগরিকই আসলে এখান থেকে সুবিধা পাবে। তো আমরা যেটা বুঝলাম যে আমরা ইনভিজিবল হ্যান্ডের কনসেপ্টটা পড়েছি, ঠিক আছে, যে মার্কেট অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে থাকে ইকোনমিক্সের বিলিভ অনুযায়ী। বাট এখানে কিন্তু মার্কেটের কন্ডিশনটাকে আরেকটু ইমপ্রুভ করার ক্ষেত্রে, আউটকামটাকে ইমপ্রুভ করার ক্ষেত্রে গভর্নমেন্টের প্রয়োজনীয়তা আছে। গভর্নমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু হবে না, কারণ গভর্নমেন্টের প্রয়োজনীয়তা কোথায় কোথায় আছে, সেই 3টা জিনিস আমরা হচ্ছে স্লাইডটাতে দেখেছি। যে এনফোর্স প্রপার্টি রাইটস, সরকার যদি আমাদের প্রপার্টির যথাযথ রাইট দিতে পারে, আমরা হচ্ছে গিয়ে ইকোনমিতে অবদান বেশি রাখতে পারবো। এফিসিয়েন্সি মেনটেনটা যদি সরকার আমাদেরকে করে দেয় তাহলে ভালো হবে, এবং ইকুয়ালিটি প্রমোট করাটাকেও হচ্ছে সরকারের কাজ।
তো আমাদের এই স্লাইডের ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মার্কেটস অ্যান্ড গভর্নমেন্টস আর কমপ্লিমেন্ট, নট সাবস্টিটিউটস। অর্থাৎ যে মার্কেট আর গভর্নমেন্ট একে অন্যের কিন্তু শত্রু না, দুটো হচ্ছে একসাথে যদি কাজ করে থাকে প্রপারলি তাহলে আমরা বেটার একটা আউটপুট পেতে পারি। তো কমপ্লিমেন্ট আর সাবস্টিটিউট মানে কি আমরা জানি যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক আর সাবস্টিটিউট মানে হচ্ছে পরিবর্তক। অর্থাৎ পরিপূরক যেটা, পরিপূরক মানে কি যে সাপোজ আমি চা বানাতে যাচ্ছি, এখন চা বানানোর জন্য আমি তো চুলায় প্রথমে পানি দিব, তারপর চা পাতা দেবো। অর্থাৎ চা বানানোর জন্য কিন্তু পানির সাথে চা পাতাটা ম্যান্ডেটরি, চা পাতা ছাড়া চা বানানো ইম্পসিবল। সো এখানে চা এবং চা পাতা হচ্ছে কি দুইটা কমপ্লিমেন্ট, একটা ছাড়া আরেকটা পসিবল না করা। আর সাবস্টিটিউটের বিষয়টা হচ্ছে এরকম যে কোকা-কোলা আর মোজো, কোকা-কোলা এবং মোজো সেম টেস্টই, তাই না? প্রায় সেম টেস্ট, আসলে হ্যাঁ প্রায় সেম টেস্ট, যদিও অ্যাকচুয়ালি সেম না। পারফেক্টলি সাবস্টিটিউট বলতে আসলে কিছু হয় না, পারফেক্টলি সাবস্টিটিউট বা পারফেক্টলি কমপ্লিমেন্ট বলতে কিছু হয় না। সো মোজোর জায়গায় আমি কোকা-কোলা নিতে পারি, দুটাই কিন্তু একই রকমের, তাই না? এবং কোকা-কোলার জায়গায় আমি মোজোটাকে নিতে পারি, এটা হচ্ছে সাবস্টিটিউট, একটা জায়গায় আরেকটা। তো এখানে এটাই বলা হচ্ছে যে দুইটা কিন্তু একটার জায়গায় আরেকটা এরকম কিন্তু না। বিষয়টা হচ্ছে এটা মার্কেট এবং গভর্নমেন্টের সম্পর্কটা হচ্ছে কমপ্লিমেন্টের মতো। হ্যাঁ, সো পলিসি যদি ভালো হয় তখন কি হবে, দুটো একসাথে কাজ করলে ভালো পলিসি নিতে পারবে সরকার, এবং ভালো পলিসির কারণে মার্কেটে ফেলিওর কমে যাবে, অর্থনীতি আগের থেকে অনেক গ্রো করবে এবং মানুষ উপকৃত হবে। তো আমরা এখানে একটা হচ্ছে ছোট কুইজ দেখবো, এটা আমাদের ম্যানকিউর বইতে দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ আ কান্ট্রি বেটার অফ নট আইসোলেটিং ইটসেলফ ফ্রম অল আদার কান্ট্রিজ। তো ইকোনমিক্স আসলে কি বলে, আমাদের ইকোনমিক্স আমাদের যেটা বলে যে কোনো দেশ যদি পুরো পৃথিবী থেকে নিজেকে আলাদা করে ফেলে, আইসোলেট করে ফেলে, তাহলে সে অনেক সুযোগ হারায়। কারণ ট্রেড হচ্ছে প্রত্যেকটা দেশকেই লাভবান করে। ট্রেডের কারণে কখনো কোনো দেশ ক্ষতিগ্রস্ত হয় না, ট্রেড থেকে সবসময় সব দেশ লাভবান হয়, এবং ট্রেডটা আসলে ইম্পর্টেন্ট। ক্লোজড ইকোনমি কখনোই ভালো কিছু দিতে পারে না, ওপেন ইকোনমি আমাদের জন্য দরকার। তো এর দুইটা কারণ আমরা বলতে পারি। প্রথম হচ্ছে স্পেশালাইজেশন। প্রথম কথা যে প্রত্যেকটা দেশ কিন্তু সবকিছু সমান ভালোভাবে উৎপাদন করতে পারে না, তাই না? যেমন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টসে ভালো প্রোডাকশন করতে পারে কম খরচের মধ্যে অনেক বেশি, এবং অন্য দেশ যেমন জাপান টেকনোলজি ভালো প্রোডাকশন করতে পারে কম খরচের মধ্যে অনেক বেশি। তো দেশগুলো যখন ট্রেড করবে, বাংলাদেশ এক্সপোর্ট করবে আরএমজি এবং অন্য দেশ থেকে ইম্পোর্ট করবে হচ্ছে টেকনোলজি, ফলে দুই দেশই কিন্তু লাভবান হবে, তাই না? এবং কারণ দুই হচ্ছে যে কম খরচে বেশি পণ্য পাওয়া যায়। যদি একটা দেশ সবকিছু নিজে উৎপাদন করতে যায় তখন কি হবে বলতো? তখন হচ্ছে গিয়ে খরচ বেড়ে যাবে, সময় বেশি লাগবে, এফিসিয়েন্সি কমে যাবে, তাই না? তো ট্রেড করলে কিন্তু কি হবে যে কম খরচে বেশি পণ্য তো পাওয়া যাবে, আবার দেখা যাবে ভ্যারাইটিসও পাওয়া যাচ্ছে, ভ্যারাইটিস ধরনের পণ্য তখন পাওয়া যাবে, তাই না? এবং ট্রেডের আরেকটা কারণ হচ্ছে যে জীবনযাত্রার মান উন্নয়ন হয়, লিভিং স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়। ট্রেডের মাধ্যমে কি হয়, আমাদের বাংলাদেশের ট্রেডের মাধ্যমে আমরা নতুন প্রযুক্তি পাই, আমাদের কর্মসংস্থান বাড়ে, প্রোডাকশন বাড়ে, তাই না? সো স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বৃদ্ধি পায়। অর্থাৎ এ কান্ট্রি বিকামস বেটার অফ বাই ট্রেডিং উইথ আদার কান্ট্রিজ রাদার দ্যান আইসোলেটিং ইটসেলফ। অর্থাৎ একটা কান্ট্রি অবশ্যই বেটার অফ হবে ট্রেডিংয়ের কারণে, অন্য কান্ট্রি থেকে আইসোলেট হয়ে আসলে বেটার সিচুয়েশন ক্রিয়েট করা পসিবল না। এবং 2 নম্বর কোশ্চেন যেটা এখানে দেওয়া আছে, why do we have markets and according to economists what roles should government play in them? আমরা কেন বাজার ব্যবহার করি এবং সরকারের এখানে কি ভূমিকা পালন করা উচিত? আমরা আমাদের এই প্রিন্সিপাল সাথে যে ব্যাখ্যাটা পড়লাম, আসলে ওই ব্যাখ্যাটাই হচ্ছে এই প্রশ্নের ব্যাখ্যা, যে আমরা মার্কেট কেন ব্যবহার করি। মার্কেট হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে হচ্ছে অনেক বায়ার্স এবং সেলার্স থাকে, তারা পণ্য এবং সেবা এক্সচেঞ্জ করে, এবং মার্কেটের কারণে রিসোর্স অ্যালোকেট করা যায়, প্রাইস নির্ধারণ করা যায়, হ্যাঁ, প্রোডাকশন এবং কনজাম্পশনটাকে কোঅর্ডিনেট করা যায়। এবং এখানে কেন সরকার দরকার হয় এগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রিন্সিপালটাতে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, যে কেন সরকারের দরকার এবং সরকার যে 3টা ওয়েতে এখানে হস্তক্ষেপ করতে পারে, এবং সেই হস্তক্ষেপটা যে মার্কেটের আউটকামটাকে বেটার করতে পারে সেটাও আমরা দেখেছি।